আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এক রাত্রেই ফাইসালা হবে। এখন যা আপনি পাননি আপনি পেয়ে যাবেন। আপনার চাকরি হচ্ছে না, আপনার চাকরি হয়ে যাবে। আপনার ভাগ্য ইনশাআল্লাহ 4 রাকাত নামাজের দ্বারাই পরিবর্তন হয়ে যাবে। আপনার চাকরি হচ্ছে না, আপনি বিয়ে শাদী করতে পারতেছেন না, আপনি বালা মুসিবতের মধ্যে আছেন, অনেক সমস্যার মধ্যে আছেন, সব সমস্যার সমাধান হয়ে যাবে, সব চাওয়া পাওয়া পূরণ হয়ে যাবে। আজকের ভিডিওটা দেখুন, দেখলে আপনি সেই আমলটি শুধু করবেন, আমি যেভাবে শিখিয়ে দেব ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। প্রিয় দর্শক, বিস্তারিতভাবে আমি ভিডিওর মাঝে বলবো, তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। প্রিয় দর্শক, আপনি শুধু সেই আমলটি 4 রাকাত নামাজের মাধ্যমে করবেন। 4 রাকাত নামাজ কিভাবে করবেন সেই বিষয়টা আমি আপনাদেরই বলে দিচ্ছি। প্রিয় দর্শক, সর্বপ্রথম উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। উযু করে পবিত্র হয়ে এরপরে আপনি এই আমলটি করবেন। উযু করার কথা কেন বলি? নামাজ পড়লে এমনিতে উযু লাগবে, এরপরে অন্যান্য আমলের ক্ষেত্রেও উযুর কথা বলে থাকি কেন? অন্যান্য আমলের ক্ষেত্রে উযু করে আমলটা করলে সে আমলের গ্রহণযোগ্যতাটা, সে আমলের পাওয়ার অনেক বেড়ে যায়। সুতরাং এই জন্য উযু করার কথা বলে। আর নামাজ তো উযু ছাড়া হবেই না, নামাজ উযু ছাড়া হবে না। সুতরাং এই জন্য আপনি 4 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়বেন। কিভাবে পড়বেন? আমি যেভাবে বলবো ঠিক সেভাবে আপনি আদায় করবেন। আমি যেই নিয়মে যেভাবে যে আয়াতগুলো পড়ার কথা বলবো সেগুলো আপনি পড়বেন, তাহলে ইনশাআল্লাহ আপনি ফলাফল পেয়ে যাবেন। প্রিয় দর্শক, প্রথম রাকাতের মধ্যে আপনি সানা, এরপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ে এরপর আপনি পড়বেন ওয়াফাবিদু আমরি ইলাল্লাহ, ওয়াফাবিদু আমরি ইলাল্লাহ। কতবার? 100 বার। প্রথম রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে 100 বার এটা পড়বেন, ওয়াফাবিদু আমরি ইলাল্লাহ। এটা কতবার পড়ার কথা বলেছি? 100 বার পড়বেন। এক রাকাত ধারাবাহিকভাবে আপনি শেষ করবেন। শেষ করার পর আবার দ্বিতীয় রাকাতের মধ্যে দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতের মধ্যে দাঁড়িয়ে আপনি সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা শেষ করে এরপরে আপনি পড়বেন আলা ইলাহা আপনি পড়বেন আলা ইলাল্লাহি তাসিরুল উমুর, আলা ইলাল্লাহি তাসিরুল উমুর। এটি কতবার পড়বেন? 100 বার পড়বেন দ্বিতীয় রাকাতের মধ্যে। সূরা ফাতিহা শেষ করে এই আলা ইলাল্লাহি তাসিরুল উমুর 100 বার। এরপর 2 রাকাতের মধ্যে বৈঠক করে আবার দাঁড়িয়ে যাবেন। দাঁড়ানোর পরে তৃতীয় রাকাতের মধ্যে আপনি পড়বেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব 100 বার পড়বেন। তৃতীয় রাকাত যখন শেষ হয়ে যাবে, চতুর্থ রাকাতের মধ্যে আপনি পড়বেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা 100 বার পড়বেন। 100 বার পরে ধারাবাহিকভাবে আপনার রাকাত শেষ করবেন এবং শেষ বৈঠক করবেন। শেষ বৈঠক করে আপনি সালাম ফিরিয়ে দিবেন। সালাম ফিরানোর পর আপনি একটি সিজদা করবেন। কয়টি সিজদা? নামাজ যখন শেষ হয়ে যাবে এরপরে আপনি সালাম ফিরিয়ে এরপর একটি সিজদা করবেন। এই সিজদার মাঝে আপনি বলবেন গুফরানাকা ওয়া ইলাইকাল মাসির, গুফরানাকা ওয়া ইলাইকাল মাসির 100 বার পড়বেন। আবার সাজদাতে করবেন, উঠে বসে যাবেন। বসে গিয়ে আবারও শেষে 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। এরপরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে 2টি হাত বাড়িয়ে দিবেন। যাদের বিবাহ হচ্ছে না আপনার আল্লাহর কাছে দোয়া করেন, আপনার বিবাহ হয়ে যাবে। যারা বিভিন্ন বালা মুসিবতের মধ্যে আছেন দোয়া করেন, বিভিন্ন বালা মুসিবতের মধ্যে আছেন, বালা মুসিবত দূর হয়ে যায়। আপনার চাকরি হচ্ছে না, ইনশাআল্লাহ আমলটি করেন, চাকরি হবে। আপনি যত ধরনের সমস্যায় আছেন, যে কোনো প্রয়োজনে আপনি আমলটি করতে পারবেন। আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে সহি শুদ্ধ ভাবে আপনি আমলটি করবেন। নামাজ অর্থাৎ
যেই সময় নামাজ পড়ার জায়েজ আছে সেই সময়ের মধ্যে পড়বেন, আবার যে সময় নিষেধ এই সময়, যে সময় আপনার জায়েজ আছে যে কোনো সময় আপনি জায়েজ সময়ের মধ্যে যে কোনো সময় আপনি নামাজ পড়ে নিতে পারবেন। তাহলে আপনি রাত্রে ঘুমানোর আগে পড়লে সবচেয়ে ভালো, কারণ দিনের বেলা আপনি কাজে যাবেন, চাকরির মধ্যে যাবেন, ইন্টারভিউ দিতে যাবেন, পরীক্ষা দিতে যাবেন, যে কোনো কাজের জন্য আপনি যদি আমলটি করতে পারেন অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন। খুবই পাওয়ারফুল, ক্ষমতা সম্পন্ন আমল। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যেন এই সহজ আমলটি সবাই শিখে রাখতে পারে এবং নিজের প্রয়োজনে আমল করতে পারে। আর প্রয়োজন তো যে কোনো ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারবেন। ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি হচ্ছে না, বা আপনার দুশ্মন বেশি হয়ে গিয়েছে, আপনার দুশ্মনের আপনাকে অনেক কষ্ট দিচ্ছে, সব ক্ষেত্রে এই আমলটি করতে পারবেন। প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।